দাদা, আজকে আমার কাছে ভালো জব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে, শুধু নেই একটা ফ্যামিলি। আর আমি সেটা পূরণ করতে চাই। তাই তোমরা দুজন আজকে থেকে আমার বাড়িতেই থাকবে। ভাই, এটা তুই কি বলছিস? আমরা গরিব মানুষ, ভাঙা বাড়িতে থাকি। তোর ওই অত বড় বাড়িতে আমরা গিয়ে থাকতে পারবো না। তুই আর সেই মানুষ নেই, তুই এখন ডিএম হয়ে গেছিস। কত বড় বড় মানুষদের সাথে ওঠা বসা করিস। কেউ যদি তোর বাড়িতে এসে দেখে যে তোর দাদা বৌদি গ্রামের মানুষ, তাহলে তোর ভালো লাগবে না। দেখ ভাই, তুই পড়াশোনা করে অনেক বড় মাপের মানুষ হয়ে আমাদের দেখবি, তার জন্য আমরা তোকে সাহায্য করিনি। আমরা ভালো আছি রে, আমি এখনো অটো চালাই। তুই খুশিতে থাক, তাতেই আমরা খুশি। আর মাঝে মাঝে তো আমরা আসবোই তোর সাথে দেখা করতে, তাহলেই হবে। কিন্তু এসবের কোনো দরকার নেই। হ্যাঁ ভাই, তোমার দাদা একদম ঠিক কথা বলেছে। তুমি এত বড় একজন অফিসার হয়ে গেছো, তোমার সাথে চলতে আমাদের কেমন যেন লাগবে। আর আমরা গ্রামেই ঠিক আছি, তাই না বলো? হ্যাঁ, তুই শুধু খুশিতে থাক, এটাই আমাদের জন্য অনেক। দাদা, একটা কথা বলো, তোমরা দুজন আমার জন্য যা করেছো সেটা কি ভাই ভেবে করেছো নাকি সন্তান ভেবে? কাকা চলে যাওয়ার পর তুই তো আমাদের সাথে ছিলিস। আমি তোকে দাদার মতো না, তোর বাবার মতো তোর খেয়াল রেখেছি। তুই ভালো থাকিস, এটাই তো আমরা চাই। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আজকে আমি যা কিছু হয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমরা আমার যেভাবে খেয়াল রেখেছো, আমি তোমাদেরকে সবসময় নিজের বাবা মা হিসেবে ভেবে এসেছি। তাই আমি চাই আমার বাবা মা আমার সাথেই থাকুক। এতে ভুল কি আছে? দাদা, বৌদি, প্লিজ তোমরা আমার সাথে থাকো। দেখেছো ভাইয়ের সংস্কার? ও এত বড় একজন অফিসার হয়ে যাওয়ার পরেও আমাদেরকে ভোলেনি। ঠিক আছে ভাই, আমরাও তোর সাথে থাকবো, কিন্তু আমাদের একটা শর্ত আছে। তোমরা যা বলবে তাই হবে, বলো। আজ থেকে আমি তোর জ্যাঠার ছেলে নই, আজ থেকে আমি তোর নিজের দাদা। আর এটা তোর বৌদি, তোর মায়ের মতো। ঠিক আছে দাদা, এখন চলো তোমাদের বাড়িটা ঘুরিয়ে আনি।